হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তো আজ হলো মঙ্গলবার। তো যেহেতু মঙ্গলবার তাই আজ নিরামিষ রান্না করব। তো যেহেতু শ্রাবণ মাস চলছে এখন, আজ ভাবছি ঘরে বই পড়াবো। তো আমাদের পাড়া সবই বই পড়াচ্ছে। তো অনেকের বাড়ি হয়ে গেছে, আমাদের পাড়াতে আমি যাইনি, যেহেতু আমার ছোটো মেয়ে আছে তার জন্য ওকে নিয়ে যাইনি। তো আমার শাশুড়ি মার বড়ো মেয়ে তারা গিয়েছে সব দিনই। তো আজ আমাদের বাড়িতে পড়ানো হবে। তো যেহেতু মঙ্গলবার নিরামিষ ভালো করে সব পরিষ্কার করে তো চলে এসেছে রান্না করে। তো সকালের কাজ তোমাদের আর দেখায়নি, মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি, ঘরটর মুছে তারপরে পুজো দেওয়া শেষ। তো আমার ভাত বসে নিয়েছি, আমার ভাত বসে দেখি তোমাদের কী রান্না করব আজ। তো সিম্পল রান্না করব। তো লাল শাক এনেছেন আর ছোটো পনির একটা। তো যেহেতু একবেলার দুপুরের জন্য করব তার জন্য পনির একবেলার জন্যই করব। তো চলো রান্নাটা করে নিই। সকালে সিদ্ধ ভাত আর কিছু একটা ভাজা করে নেব, তো হয়ে যাবে, ঘি দিয়ে খাওয়া হয়ে যাবে। দুপুরের জন্য লাল শাক করব আর পনিরের একটা তরকারি বানাবো। আর যেহেতু আজ বই পড়া আছে তো টিফিনের কিছু ব্যবস্থা করতে হবে। তো অনেক মানুষ যেহেতু থাকবে তার জন্য ভাবছি আজ লুচি টুচি করে নেব। তো অনেকে লুচির সাথে ঘুগনি দেয়, তাও আমি আর একটু দিইনি, দেবো না, দেখে কী করা যায়। তো এদিকে কারকুল ভাজা করেছি। আমার মেয়ে আবার গোল গোল ছাড়া কারকুল ভাজা ওকে খেতে চায়, আর এরকম চিকনা করে ও খেতে চায় না কেন কারণ হলো গোল গোল যেরকম ভিতরে যেন বিসি থাকে, ও বিসিগুলো খুব ভালোবাসে, তো তার জন্য ওকে গোল করে দিচ্ছি। এদিকে ভেবেছিল অর্ধেক, আর আলু একবারে সিদ্ধ করে দিয়েছি। তো যার ইচ্ছে সিদ্ধ খাবে, আর অল্প পনিরের জন্য আলু রেখে দেবো। এদিকে দেখো বৃষ্টি হচ্ছিলো একটু আগে, তোমাদের আর দেখায়নি। তো এখন একটু বৃষ্টি কমছে, তো জানি না সন্ধ্যার সময় কী হবে। তো এদিকে তো এখন 1:30টার মতন বাজে, রান্নাবান্না শেষ করে আবার তো রান্নাবান্না শেষ করে ভালো করে আবার গাটা ধুয়ে চলে এসেছি। তো যেহেতু রান্না শেষ করে ঘেমে নিয়েছিলাম তার জন্য আবার গাও ধুয়ে এসেছি। এদিকে সুজি ভিজিয়ে রেখেছিলাম। তো যেহেতু আজ তো একটু বই পড়াবো তার জন্য তো টিফিনের ব্যবস্থা করতে হবে। তো ভাবছি লুচি করবো আর সুজি করে আছে, আর ময়দা আমি এনেছিলাম, ময়দা আনিয়েছি আর তেল। তো লুচি বানাবো, সুজি আর মালপোয়া করবো সাথে। তো অনেকের বাড়িতে দিয়েছে, যেমন ঘুগনি লুচি দিয়েছে। তো আজ আমি ভাবছি অন্যরকম একটা কিছু জিনিস বানাবো। তো মিষ্টি জাতীয় জিনিস বুরিন্দা তো আছে, ঠাকুরের সামনে দেবো, তো হয়ে যাবে 4 রকমের। তো সবাই লুচি ঘুগনি দিয়েছে, আর অন্য কেউ কিছু দিইনি। তো আজ আমি ভাবছি ডিফারেন্ট কিছু দিই। তো এদিকে তো লুচি আমার শাশুড়ি মা এদিকে বেলে দিচ্ছেন, আর আমি এদিকে ভেজে নিচ্ছি। তো অনেক লুচি, 80টার উপরে লুচি বানিয়েছিলাম। তো এদিকেও ওই রাইস কুকারে, আগের পুরানো রাইস কুকার আসলো, এই রাইস কুকারের মধ্যে রেখেছি। আর এদিকে সুজি করবো। তো মালপোয়া তো অর্ধেক দিয়েছি, সুজি অল্প, আর এদিকে সুজি বানাবো লুচির সাথে। তো এদিকে মালপোয়ার জন্য গুড় ভিজিয়ে, গুড়ের কালারটা তো দেখো কীরকম জানি কালারটা এসেছে, কালারটা তো সুন্দর না। আর এদিকে তো দেখো এক ডেক হয়েছে, পুরো ডেক ভর্তি আসলো চেপে, আর ফুলা আসলো। আর এখন দেখো অল্প হয়ে গিয়েছে। তো 80টার উপরে আছে, এখানে সবাইকে তো দিতে হবে, তারপরে ঘরের জন্য সবাইকে দিতে হবে। তো এদিকে সুজি বানাবো, তার জন্য তেল গরম করতে, ঘিও দেওয়া যায়, ঘি আমি লাস্টে অল্প করে দিয়ে দিয়েছি। সবাই ঘি ভালোবাসে না, এখানে ঘিয়ের একটা স্মেল থাকে না, তার জন্য সবাই খেতে চায় না। তো অল্প পরিমাণে আমি ঘি দিয়েছি লাস্টে। তো সুজি বানিয়েছি, লুচি হয়ে গেছে, আর মালপোয়া করবো সাথে। তো চলো এক করে তোমাদের দেখিয়ে দিই আমি আজ কী করলাম। আর তাই সেটা তাড়াতাড়ির মধ্যে তো ভাবছি অতটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো যতটুকু পেরেছি তোমাদের সাথে আমি শেয়ার করেছি। সেদিকে আমি সুজি বাছছিলাম, সুজি করব। তারপরে তো লুচি তো বাঁধা শেষ, আমার শাশুড়ি মা বেলে টেলে দিয়েছেন, এটা আর দেখাইনি তোমাদেরকে। তো হয়েছিল না, যেহেতু ছোটো মেয়ে, ওকে আমার ডিস্টার্ব করছে, বারে যেতে হয় ওকে। বড় মেয়ে স্কুল থেকে চলে এসেছে, ওকে স্নান টান করে খেয়ে টেয়ে দিয়েছে, ও টিভি দেখছে এখন। তো এই তো মালপোয়া হয়ে যাচ্ছে। তো লুচি সুজি করাতে সেখানে মালপোয়া লাস্টে বানাচ্ছে, এখন 3:30 উপরে বাজে কিন্তু। তো আমরা দুপুরে খাওয়ানো হয়নি। তো শান্তিটা তোমার দাদাভাই তো এসে গেছে দোকান থেকে। তো মালপোয়া কত সুন্দর মালপোয়া আছে, খুব ফুলে উঠেছিল মালপোয়াগুলো। তো অনেকগুলো মালপোয়া হয়েছে এখানে। তো দেখা যায় কম না, কিন্তু এখানে 40টার উপরে আছে। তো মালপোয়া, সুজি, এদিকে তো তোমাদের লুচি আমি আগে দেখিয়ে দিয়েছি। তো চলো এখন ভাতটা খেয়ে নেবো দুপুরে, তারপরে ঠাকুর করে যেতে হবে আবার।
তো চলে এসে করে তো যেহেতু বই পড়াবে, বইয়ের সামনে মানে আগ্রে দিতে হবে, তার জন্য এদিকে একটা আসন পেতে নিয়েছে ঠাকুরের সামনে। তো এদিকে পুরো জল দিয়ে দিচ্ছে ঠাকুরের সামনে, মিষ্টি জল। আর তারপরে তো সবটা রেডি করে নিয়েছি একদম। এখনও কেউ আসেনি, কারণ 7টার মতো বেজে যাচ্ছে। আর এদিকে আমার দুনো মেয়েকে নিয়ে একটু মজা করছি, যেহেতু কেউ আসেনি তার জন্য। তো দেখো কত কিউট কিউট লাগছে না ওকে, নজর যেন না লাগে তার দুজনকে। তো আমার ভালো লাগে তার দুজনকে টাইম স্পেন্ড করতে। তো একে ওখান বড় মেয়ে তো সবসময় পাওয়া যায় না, ওকে স্কুল থাকে, আর্ট থাকে, মাস্টার থাকে। তো ও টাইমে টাইমে চলে যায়। তো ওখানে ছোটো মেয়েকে নিয়ে অনেক বেশি সময় কেটে যায়। তো বড় মেয়ে যেহেতু ও নিজে নিজে অনেক কিছু করে, স্নান ভাত দুধ খেতে পারে ও, তো তার জন্য ওর সাথে অনেক অত সময় দেওয়া লাগে না। তো পড়ার সময় ওকে একটু পড়াতে বসতে হয়, মাঝে মধ্যে একটু খাওয়াই দিতে হয়, তো এইটুকু চলে যায়। তো চলো এখন তোমাদের দেখিয়ে দিই, আমাদের ঘরে কীর্তন চলছে। তো চলো, এই তো কীর্তন চলছে আমাদের এখানে। তো সবাই শিখেছে, আরও অনেকে বাকি আছে, আসবে আস্তে আস্তে। তো যেহেতু আমার এই ব্লগ তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও, আমার এখানে সাবস্ক্রাইব করে নিও। তো কেমন লাগলো এদের গান। তো লাস্টে এখন 9:30টার উপরে বাজে। তো এদিকে তালে বাড়া নিয়েছেন, তো মালপোয়া, সুজি, লুচি সব বরিন্দাও দিয়ে দেবে এক এক করে, যে ঠাকুর তো আনা হয়েছে। তো এদিকে চার বাসন দেখো, 4 কাপও জমা রয়েছে। তো আজ যতটুকু শেয়ার করছি, প্লিজ কমেন্ট করে জানে কেমন হয়েছে। তখন সব চলে গিয়েছে, আমরা রয়েছে খাওয়ানোর জন্য, মেয়েকে দিয়ে দিয়েছি এখানে, ও নিচে বসে খাচ্ছে। তো বলছে আর খাবে না, পনিরের তরকারি অল্প রয়েছে, পনিরের তরকারিতে লুচি দিয়ে খাওয়া হচ্ছে। তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও সবাইকে। টাটা।